আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে চতুর্থ সেশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা এখানে চতুর্থ সেশনে আসলে আমরা এখানে গ্যাপগুলো দেখবো। এখানে এখানে বলছে প্রথম সেশনে আমরা দেখেছি ধাতু অধাতুর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। বিশেষত তাপ এবং বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে এই পার্থক্য মোটামুটি স্পষ্ট ধরা পড়ে। এখন যেহেতু পরমাণুর গঠন সম্পর্কে তোমাদের বেশ বিস্তারিত ধারণা হয়ে গিয়েছে, ধাতু অধাতু এই পার্থক্যর কারণটা খোঁজা যাক এখানে। এখন দলবশ অনুসন্ধানী পাঠ বই থেকে আমাদের কিন্তু পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী অংশটা পরিণত হচ্ছে। পরিবাহী মানে হচ্ছে যারা বিদ্যুৎ পরিবহন করে, ওকে, যেমন আমাদের সোনা, রূপা, তামা। অর্ধপরিবাহী মানে হচ্ছে যারা হচ্ছে কি বিদ্যুৎ পরিবহনে আংশিক, মানে বিদ্যুৎ পরিবহন করে এবং করে না, মানে আংশিক আর কি। যেমন সিলিকন, জার্মেনিয়াম এখানে এর মধ্যে পড়ে। এটা হচ্ছে অপরিবাহী, সরি, এটা অপরিবাহী হচ্ছে আমাদের এখানে যারা বিদ্যুৎ পরিবহন করে না। আর অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এখানে এটা হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম। আর হচ্ছে আমাদের অপরিবাহী হচ্ছে যারা পরিবহন করে, যেমন কাগজ, ওকে, তারপরে শুকনা কিছু। এবার একটু আলোচনা করি নিচের ছকের এই আটা পূরণ করতে বলছে। এখানে আমাদের বলছে যে কাজে প্রয়োজনীয় উদাহরণ চুলার রান্না এখানে, এবং বলছে ধাতু অধাতু কোনটি বেশি উপযোগী। যেমন ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে কি স্টিল, লোহা, এগুলো হচ্ছে আমাদের ধাতুর মধ্যে পড়বে। আমরা এখন এই গ্যাপটা এখানে পূর্ণ করবো এখানে। এখন বলছে যে কাজে প্রয়োজন উদাহরণ চুলা এবং ধাতু অধাতু কোনটি বেশি উপযোগী সেটা আমাদের এখানে দেখতে বলছে এখানে, ওকে। তো আমরা প্রথমত দেখলাম এখানে তামার তাপমাত্রা পরিমাপ এখানে, ওকে, তাপমাত্রা পরিমাপ আমাদের কি পারদ দ্বারা করা হয়, ধাতু দ্বারা তৈরি হয়, মানে করা হয়। সেতু নির্মাণে আমাদের কি করি এখানে, আমাদের লোহা বা স্টিল ব্যবহার করি এখানে, এটা কিন্তু ধাতু এখানে। আবার শ্বাস গ্রহণ যখন আমরা করি, অক্সিজেন অক্সিজেন আমরা নেই, এটা হচ্ছে অক্সিজেন হচ্ছে অধাতু, এটা আমরা এখানে গ্রহণ করি এখানে। এবং বাসনপত্র তৈরি এখানে, এটাও ধাতু, যেমন অ্যালুমিনিয়াম, লোহা, ক্রোমিয়াম, এগুলো দিয়ে আমাদের বাসনপত্র তৈরি হয় এখানে। বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে আমাদের তামার তার ইউজ করি, যেটা আমাদের ধাতু এখানে, ওকে। উড়োজাহাজ নির্মাণের ক্ষেত্রে আমাদের এখানে আমরা ইউজ করি অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলো আমাদের উড়োজাহাজ নির্মাণে ব্যবহার করা হয়, যেগুলোকে বলা হয় ধাতু বলা হয় এখানে। এবং বেলুন উড্ডয়নের ক্ষেত্রে আমরা হাইড্রোজেন গ্যাস ব্যবহার করি, যেটা আমাদের অধাতু এখানে, ওকে। হাইড্রোজেন গ্যাস আমরা জানি বায়ুর থেকে হালকা হয়, উপরের দিকে চলে যায় এখানে। বা হিলিয়াম গ্যাস আমরা ইউজ করতে পারি এখানে। এখানে আপনি হিলিয়াম গ্যাসও নিতে পারেন, এখানে এসি দিতে পারেন এখানে, ওকে। এই আর কি ব্যাপার স্যাপার এখানে। তো এরপরে আমাদের বলছে এখানে যে তোমরা তো বেশ এই সেশনে পরমাণু গঠন, পরমাণুর ভেতরে কণাগুলোর বিন্যাস, এই বিষয়গুলো জানলে। বিশ্বের সকল পদার্থ হাতে গোনা কয়েকটি মৌলিক পদার্থ দিয়ে তৈরি, তা তোমরা জানো। কিন্তু পদার্থের ভেতরে এই পরমাণুগুলোর কিভাবে থাকে সেটা কি কখনো দেখেছো? দেখুন, আমাদের কঠিন পদার্থটা, কঠিন পদার্থের মধ্যে এই যে কণাগুলো একটার গায়ের সাথে আরেকটা গায়ে একদম লেগে আছে কিন্তু এখানে, ওকে। তরল পদার্থ আমাদের কি আছে, একটু হালকা, যেখানে দেখুন একটু ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, মানে এরকম ফাঁকা ফাঁকা থাকে মাঝে মাঝে। এবং গ্যাসের ক্ষেত্রে কি হয়, এখানে এদের মধ্যে আরো ফাঁক থাকে আর কি বেশি। তার মানে কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলোর মধ্যে সবচেয়ে বেশি বন্ধনটা বেশি জোরালো থাকে, এবং তরলের ক্ষেত্রে তার থেকে হালকা, এবং বাষ্পের ক্ষেত্রে তার থেকে আরো হালকা থাকে এখানে, ওকে। এই আর কি বিষয়াদি। এখন আমাদের বলছে আমরা দ্বিতীয় পার্টটা, ধাপটা আমরা দেখবো এখানে ইনশাল্লাহ। আমরা নেক্সট টিউটোরিয়ালে এটা আলোচনা করবো।